ওকে ফ্রেন্ডস, দিস ইজ সরোজ। আমি একটা HTML টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছিলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের টিউটোরিয়ালে যে পর্যায়ে আসতে পারছি সেটা হচ্ছে আমরা HTML কি সেই জিনিসটা জানি। ওকে, এটা খায় না মাথায় দেয়। দেন ট্যাগ কি জিনিস, ট্যাগ কোথায় কোথায় ইউজ হয়, তারপরে আমরা দুই চারটা নতুন ট্যাগ সম্পর্কে শিখলাম, সে HTML ট্যাগ। আবার পুরো HTML পেজ যেটা আছে, পুরো পেজটাই হলো HTML ট্যাগের ভিতরে থাকবে। হেড ট্যাগ তো আমার পেজের মাথা, ওকে, ওখানে পেজের নামটা থাকবে এবং এক্সটার্নাল যদি কোনো ফাইল আমি লিঙ্ক ইউজ করি সেটা থাকবে। ওকে, দেন বডি ট্যাগ থাকবে। বডি ট্যাগে অ্যাকচুয়ালি আমার ব্রাউজারে যা যা শো হবে, ব্রাউজারে যা যা দেখতে পাবো সবই থাকবে কোথায়, বডি ট্যাগের ভিতরে। ওকে, এবং আমরা যে এখন কাজ শিখবো তার আমাদের মেন ফোকাসই থাকবে বডি ট্যাগের ভিতরে। তো রিভিউর আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে নতুন একটা ট্যাগ শিখছিলাম আমরা, BR ট্যাগ। তো এটা একটা সেলফ ক্লোজ ট্যাগ, যে কি করে আমার জাস্ট নতুন একটা লাইন প্রিন্ট করে। আর দেন আমরা শিখছিলাম NBSP। NBSP কি, জাস্ট একটা স্পেস প্রিন্ট করে। NBSP একটা ক্যারেক্টার নিয়ে আসছে, স্পেশাল ক্যারেক্টার, যে কি করে একটা স্পেস প্রিন্ট করে। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত সেটাই শিখলাম। তো এখন আমরা আরেকটু সামনের দিকে আগাই, একটু অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এই টপিকটা বোঝানোর জন্য আমি জাস্ট একটু প্রথম হলো সাইডে ঢুকলাম। ওকে, তো অ্যাকচুয়ালি যে কোনো খবরে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি যে মেইন খবরটা এক জায়গা থাকে, সেইখানে সাংবাদিক থাকাতে হঠাৎ তৎপর দুদুক ভালো। এটা হচ্ছে আমার খবরের হেডলাইন। সো লেখাটা একটু বড়, এবং আমার খবরের যে রেগুলার সাইজটা সেটা কোথায়, দুর্নীতি দমন কমিশনের। আর যাই হোক না কেন, আমি খবর পড়তে বসি না, আমি HTML CSS একটা টিউটোরিয়াল বানাতে বসছি। তো জাস্ট আমি বলতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের হেডলাইন। সো হেডলাইনটা একটু বড় থাকে, ইম্পর্টেন্ট একটা টেক্সট। আমার পুরো খবরটা না পড়ে আমি হেডলাইনের দিকে তাকালে বুঝতে পারি। ওকে, আর ভিতরে যে খবরটা, মেন খবরটা, সেটা নর্মাল টেক্সট। ওকে, সো আমাদের যখন আমরা একটা ওয়েব পেজ কোড করব, ওকে, তো সেখানে যদি কখন কোনো আর্টিকেল থাকে, দেন সেখানেও আমাদের জাস্ট এই মেথডটাই ফলো করব, যাতে আমরা যে আর্টিকেলটা লিখতেছি, ওকে, সেই আর্টিকেলের ছোটোখাটো একটা রিফ্লেকশন হয় একটা টাইটেলের মধ্যে। সো ওই টাইটেলটা আমরা কোথায় লিখবো সেটা একটু পরে ডিসিশন করি, মানে এখনই ডিসকাস করতে শুরু করি। সো ফার্স্ট আমি চিন্তা করছি যে আমি আমাদের ভার্সিটি সম্পর্কে একটা পেজ করব। সো অ্যাবাউট AIUB, ফাইন। তো আমি আগেই মনে হয় প্রথম টিউটোরিয়ালে বলছিলাম যে আমি AIUB স্টুডেন্ট। দেন AIUB সম্পর্কে আমি ছোট্ট একটু টেক্সট কালেক্ট করছি উইকিপিডিয়া থেকে, সেটা বসাই। সে বসালাম নর্মালি, অন্য কোনো ট্যাগ ইউজ করলাম না, ফাইন। দেন আমার পেজটা রিফ্রেশ করি। আই থিঙ্ক আমি একটা জিনিস মিস করে ফেলছি। তো সেভ অ্যাজ, আমি আমার আগের কোডটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এটা দরকার নাই, মানে একটা টিউটোরিয়ালের কোড একটু আলাদাভাবেই থাক। সো আমার জন্য সুবিধা হবে পরে ট্র্যাক করতে আমি কি কি দেখাইছি না দেখাই নাই। ফাইন, দেন হেডলাইন। হেডলাইনের সাথে আমরা কি করব, টেক্সট। ওকে, সে আমি আনফরচুনেটলি এটা HTML এক্সটেনশন দিতে ভুলে গেছি। সো এটাকে এখন আমার গিয়ে HTML এক্সটেনশনে দিতে হবে। সো দিলাম, ওয়েব পেজ হয়ে গেল, দ্যাটস ফাইন। তো এর জন্য যে কোডটুকু লিখছিলাম, সো সেটা রাখি, ও মানে পেস্ট করি। দেন সিম্পলি ওপেন করা যাক। তো কি দেখতেছি, এখানে একটা প্যারাগ্রাফ আছে, ফাইন। প্যারাগ্রাফটা যে পড়া যাচ্ছে কি পড়া যাচ্ছে না সেটা আমার কনসার্ন না। ওকে, ফন্টের সাইজ ছোট নাকি বড় সেটা আমার কনসার্ন না, ওগুলো আমরা CSS দিয়ে করবো, নট ফ্রম হেয়ার। ওকে, স্টাইল করবো ওগুলো। সো যাই হোক, আমি যে জিনিসটা বলতেছিলাম, তো এই সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখতেছি এখানে, রাইট।
এবং আমার আর্টিকেল একটা টাইটেল আমি দিতে চাই about AIUB, okay, or about American University. So AIUB, this is my title, okay. পেস্ট করি, যা আশা করছিলাম সেরকমই আসবে, জাস্ট একেবারে সবকিছু একেবারে পরপর ফ্ল্যাট টেক্সট, ওকে। তো এরকম ফ্ল্যাট টেক্সট যদি থাকে তো তাতে তো আমার কাজ হবে না, আমি তো স্পেশালভাবে বুঝতে পারতেছি না আমার হেডলাইন কোথায়। সো হেডলাইন বোঝার জন্য আমরা কি করি, হেডিং ট্যাগ ইউজ করি, ওকে। আমরা হেডিং ট্যাগ ইউজ করি। তো হেডিং এর প্রথম অক্ষর কি এইচ, আর এরকম হেডিং ট্যাগ আছে 6টা। সে জাস্ট ওপেন করা যাক, H1 থেকে H6, বিয়ার ট্যাগ দরকার নাই, হেডিং ট্যাগের কাছে যাই। সে 6টা হেডিং ট্যাগ আছে, ওকে। হেডিং ট্যাগ কি করে, সো আমার HTML এর হেডিংগুলো ডিফাইন করে, ওকে। সো 6টা হেডিং ট্যাগ কি H1, H2, H3, H4, H5, H6, ওকে। 6টা হেডিং ট্যাগে আমি এখান থেকে নেই, সো আমি ওখানে বসে টাইপ করতে চাচ্ছি, ওকে, টাইপ করি বসে সে about American International University, that's fine. হেডিং ট্যাগ, সো হেডিং ট্যাগগুলো সবকিছু আমরা দেখার চেষ্টা করি। সো সব থেকে বড় যে হেডিং ট্যাগটা সেটা হচ্ছে H1, ওকে। দিস ইজ H1, biggest, না সব যা করার হাতেই করব, ওকে। H2, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ রাখলাম, তার ভিতরে আমি লিখবো দিস ইজ H2, দিস ইজ বিগ অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট বানানো হয় নাই, হবে। দেন H3, H3 হলো কি H2 এর থেকে একটু ছোট, দিস ইজ H3 a little bit small. সো এই তিনটারই একটা আউটপুট দেখা যাক, তিনটা আমি 4টা রিফ্রেশ। সে অ্যাবাউট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাকে আমি সবথেকে বড় রাখছিলাম, H1, সো এটা সবথেকে বড় আসছে, ফাইন। দেন আমি H2, H1, H2, H3 এই ট্যাগ তিনটা পাশাপাশি ইউজ করতেছিলাম। তো দেখি H1টা সবথেকে বড়, H2 তারপরে, H3 একটু ছোট, ওকে। সো অ্যাকচুয়ালি এখানে সাইজ তো আমরা দেখেই বুঝতে পারতেছি H1 বড়, H2 বড় তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট। এছাড়াও আরও আছে H4, H5, H6, H4, H5, তো H5 পর্যন্ত আছে, আর H5 হচ্ছে সব থেকে ছোট। সো দেখতে পাচ্ছি হায়ারার্কিটা কিভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। তো অ্যাকচুয়ালি সাইজ তো দেখলামই, সাইজ ম্যাটার্স। এবং আরেকটা কনসেপ্ট এখানে আছে, সেটা হচ্ছে যে H1 আর পেজের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট, H2 তারপরে একটু ইম্পর্টেন্ট, ওকে, H3 তারপর একটু ইম্পর্টেন্ট। যখন আমার পেজটা গুগল খুঁজতে আসে, আমার পেজ সম্পর্কে গুগল ইনফরমেশন নিতে আসে, তখন সে মেইনলি এই যে তিনটা ট্যাগ, এই তিনটা ট্যাগের উপরে মোটামুটি ইনফরমেশন নেয়, এবং তারপরে টেক্সটের উপরে হ্যাঁ ইনফরমেশন নেয় না তা না, বাট ওগুলো লেস ইম্পর্টেন্ট। এই তিনটা যে ট্যাগ, এর ভিতরে আমি যা যা রাখবো এগুলোই বেশি ইম্পর্টেন্ট। সো আবার এগুলোর মধ্যে যদি আমি হাবিজাবি ভরে রাখি তাতে আবার কাজ হবে না, ওকে। সো তখন আমার যে আর্টিকেলটা আছে সেটা হয়তো কোনো মূল্য পাবে না। যাই হোক, তো আমাদের টাইটেল সিলেক্ট করতে হবে একটু কনসাসলি, সবসময় সিলেক্ট করতে হবে না।
আর টাইটেলটা অবশ্যই আমরা H1 H2 H3 যে কোনো একটা ট্যাগ ইউজ করব। ওকে, সো এই গেল টাইটেল। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নর্মাল টেক্সট। ওকে, আর নর্মাল টেক্সটগুলো আমরা এইভাবে খোলা আকাশের নিচে না ফেলায় রেখা কি করব, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখবো। সে ওখানে যা ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা তো প্যারাগ্রাফ একটা, রাইট? সো একে আমরা কি করি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখি, যেটাকে বলা হয় পি ট্যাগ। ওকে, নর্মাল ট্যাগের মতোই পি ট্যাগ। আর কি দেখলাম, নর্মাল ট্যাগের মতোই H1 ট্যাগ হেডিং ট্যাগ, H2 ট্যাগ এটাও হেডিং ট্যাগ, H3 ট্যাগ। ওকে, সো মোট কথা H1 H2 H3 হেডিং এর জন্য ইউজ করব, এবং প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ জাস্ট আমরা নর্মাল টেক্সটের জন্য ইউজ করব। ওকে, সো দেখি ওরকমভাবে হয়তো চেঞ্জ থাকবে না, কোনো ড্রামাটিক চেঞ্জ নাই, বাট আমার পেজটা ওয়েল স্ট্রাকচার্ড। ওকে, আমার পেজে যাই লিখছি না কেন জিনিসগুলো ওয়েল স্ট্রাকচার্ড। সো হেডলাইন এবং নর্মাল টেক্সটের কনসেপ্টগুলো এই পর্যন্তই ছিল। সো নেক্সট আমরা দেখব আমাদের পেজের ভিতরে কীভাবে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে পারি। ওকে, সো টেল দেন, টাটা।